আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم প্রিয় দর্শকবৃন্দ, আমি মোহাম্মদ মুরসালিন আলবাক্কা টিমের পক্ষ থেকে সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ। প্রিয় দর্শকবৃন্দ, যেহেতু কোরবানি মাস চলছে, এখন কিছুদিন পরেই আমরা একটা আল্লাহর বিধান পালন করতে যাচ্ছি, যার মাধ্যমে আমরা কি করতে পারবো, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবো। সেই সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো, যা আমরা না জানার কারণে আমাদের অনেকেরই কোরবানি দেখা যায় কি সঠিকভাবে হয় না, পরিপূর্ণ হয় না, আল্লাহ তাআলার নৈকট্য লাভ হয় না। তো কোরবানি যদি কি আমরা ভাগ করি, কোরবানিকে দুইভাবে ভাগ করা যায়। কয়ভাবে? দুইভাবে ভাগ করা যায়। প্রথম প্রকার হলো কোরবানি কি নফল, আর দ্বিতীয় প্রকার ওয়াজিব। এখন নফল কোরবানি যেটা, সেটা আমরা কি যে কোনো সময় আমরা দেখা গেল যে আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো এক মাদ্রাসায় বা যে কোনো এক জায়গায় কী করে আমরা দান করে দিই, যে গরু দান করে দিই, সেই কোরবানিটা হলো কি নফল কোরবানি। কিন্তু কোরবানি এই ঈদুল আজহা যে আমরা যে গরু কোরবানি দিই, সে কোরবানিটা হলো ওয়াজিব কোরবানি। অনেকেই বলেন, যারা না জানার কারণে অনেকে বলেন যে কোরবানি নাকি সুন্নত নফল। আসলে এই কোরবানি ওয়াজিব, কারণ আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি নামাজ পড়ুন আপনার প্রতিপালকের জন্য এবং কি করুন, কোরবানি করুন। যেখানে আল্লাহ তাআলা কোরআন শরীফে এই কথা বলে দিয়েছেন, তাই আমাদের অন্য কোনো জায়গায় কোনো কথা বলার সুযোগ নাই। এই কোরবানি করা কি ওয়াজিব। এখন কোরবানি ওয়াজিব তিন ধরনের হতে পারে। প্রথম ধরনের যে ওয়াজিবটা হতে পারে, যে আপনি যদি কোনো কোরবানির মানত করেন যে আমার ছেলে যদি এই বিপদ থেকে উদ্ধার হয়, এই বিপদ থেকে যদি রক্ষা পায়, তাহলে আমার ছেলের নামে কি করব, আমি একটা গরু জবাই করব, বকরি জবাই করব। তখন আপনার উপর এই কোরবানি কি হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। তখন আপনার এই কোরবানি দেওয়া কি ওয়াজিব। এখন আসেন দুই নাম্বার যে প্রকার হতে পারে কোরবানির ওয়াজিবের ব্যাপারে, যে অসচ্ছল ব্যক্তি, ধরেন আপনার কোরবানি দেওয়ার মতো নেশাব পরিমাণ মালিকের সম্পদ হন নাই, তবুও আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে কী করবেন, কোরবানি ক্রয় করবেন। তখন এই যে কোরবানি যে ক্রয় করছেন, এই ক্রয় করার পরে কি হয়েছে, এই কোরবানিটা আপনার উপর ওয়াজিব হয়ে গেছে। এখন আমরা আসি তৃতীয় নাম্বার প্রকারে। তৃতীয় নাম্বার প্রকারটা হলো যার নেশাব পরিমাণ মালিক হয়েছে। নেশাব পরিমাণ মালিক সম্পর্কে আমি বিস্তারিত একটু পরে বলবো। তো নেশাব পরিমাণ মালিক হলে কি করতে হবে, কোরবানি ওয়াজিব হয়ে যাবে। এখন আপনারা সবাই জানেন কোরবানির মহত্ব অনেক, যে বিশ্ববিখ্যাত ফিকা গ্রন্থ হেদায়া গ্রন্থের প্রণেতা আল্লামা বুরহানুদ্দিন মারদানী রহমতুল্লাহি আলাইহি বলেন, আল উদহিয়াতু ওয়াজিবাতুন আলা কুল্লি হুররিন মুসলিমিন মুসিরিন ফি ইয়াউমিল আযহা। যদি আমরা এই অর্থ বিশ্লেষণ করি তাহলে আমরা পাই আল উদহিয়াতু ওয়াজিবাতুন, উদহিয়াটা কি ওয়াজিব, আলা কুল্লি হুররিন মুসলিমিন প্রত্যেক স্বাধীন মুসলমানের উপর, ওয়া মুসিরিন এবং যারা কি নেশাপ্রাপ্ত মালিক হয়েছে, ওয়া মুকিম এবং যারা কি মুকিম ফি ইয়াউমিল আযহা। তাহলে বোঝা গেল কি কোরবানি কার উপর ফরজ, প্রত্যেক স্বাধীন মুসলমানের উপর, এবং যে নেশাব পরিমাণ মালিক হয়েছে তার উপর ওয়াজিব, আর যে কি মুসাফির নয়, মুকিম যে মুসাফির নয় তার উপর কি কোরবানি ওয়াজিব। এখন আমরা কোরবানি ওয়াজিব সম্পর্কে জানলাম। এখন আমরা কোরবানির তাৎপর্য নিয়ে কিছু আলোচনা করব। দর্শকবৃন্দ, আপনারা সবাই জানেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামের কোরবানি সম্পর্কে একটি ঘটনা। কিন্তু এই কোরবানি শব্দটা সর্বপ্রথম শুরু হয়েছিল হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল নিয়ে। এখন আপনারা সবাই বলতে পারেন যে এই ঘটনাটা তাৎপর্যটা আপনারা বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে হযরত আদম আলাইহিস সালামের গর্ভে
হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের গর্ভে জন্ম সন্তান মানে এক যমজ সন্তান নিয়েছিল। তার প্রথম সন্তান নাম ছিল কাবিল এবং দ্বিতীয় যে কন্যা সন্তান নিয়েছিল তার নাম ছিল আকলিমা। আর এর পরবর্তীতে আবার যমজ সন্তান আল্লাহর কুদরতে হয়েছিল। ওই যমজ সন্তান প্রথম সন্তান নাম ছিল হাবিল এবং দ্বিতীয় কন্যা সন্তান নাম ছিল লিওয়াজা। আমি যে কথাটি বলি কথাটি সুন্দর মনোযোগ দিয়ে শুনেন তাহলে বুঝতে পারবেন। তো তখন নিয়ম নীতি ছিল যে প্রথম ঘরে যে সন্তান অপর ঘরে যে মেয়ে আছে অপর ঘরের মেয়ে মানে দ্বিতীয়বার যে যমজ সন্তান জন্মগ্রহণ করেছিল প্রথম ঘরের সন্তানের সাথে দ্বিতীয় ঘরের মেয়ের বিয়ে এবং দ্বিতীয় ঘরের ছেলের সাথে প্রথম ঘরের মেয়ের বিয়ে। অর্থাৎ কাবিলের সাথে কার বিয়ে? লেওয়াজা এবং হাবিলের সাথে আকলিমার বিয়ে। ঘটনাক্রমে দেখা গিয়েছে যে কাবিল আকলিমাকে পছন্দ করতো, কারণ আকলিমা ছিল একটু সুন্দরী, এই জন্য আকলিমার প্রতি তার টান ছিল। আর অল্পর দিকে নিয়ম অনুযায়ী হাবিলের কোরবানি দেওয়ার কথা হলো, হাবিলের বাছাই করা হলো কাকে? আকলিমাকে। এখন দুই ভাইয়ের মধ্যে কি দ্বন্দ্ব লেগে গেল। এক ভাই নিয়ম নীতি অনুসারে কাজ করতে চাচ্ছে, আরেক ভাই কি করতে চাচ্ছে যে তার যে প্রথম যমজ যে দুই সন্তান জন্ম নিয়েছিল, একজন কাবিল চেয়েছিল কি তার ওই আকলিমা যে বোনটা তাকে বিয়ে করতে, কিন্তু এই নিয়ম নীতি অনুযায়ী কি এটা কি ভুল। এখন তারা কি করলো, তারা এই বক্তব্যটি তার আদম আলাইহিস সালামকে বললো, তার পিতাকে বললো। তখন আদম আলাইহিস সালাম বললেন যে আচ্ছা ঠিক আছে, তোমরা কোরবানি করো, আল্লাহর নামে কোরবানি করো, যার কোরবানিটা কবুল হবে সে কি আকলিমাকে বিয়ে করবে। এখন কাবিল কাজ করতে হলো শস্য ক্ষেতের কাজ করতো, আর হাবিল কাজ করতে হলো গরু, তারপর মেষ, এইসব কিছু চড়াইতো। তো এখন হাবিল কি করলো, একটা গরু আল্লাহর নামে জবাই দিল, আর অপর সাইডে কাবিল কি করলো, কাবিল ওই শস্য ক্ষেতের এই যে কিছু গাছ টুসায় না, তারপর এরকম কিছু হয় না, ওইটা কি জবাই দেওয়া শুরু করলো। তো এখন জবাই দেওয়ার পরে তখন নিয়ম ছিল কি যার কোরবানি কবুল হবে আসমান থেকে একটা আগুন এসে সেই কোরবানির উপর কি করবে, জ্বালা দিয়ে যাবে, বুঝাবে যে তার কোরবানি কবুল হয়েছে। এখন হাবিলের কোরবানি কবুল হয়েছে, তার একটা আগুন কি করলো পুরো জ্বালা দিয়ে হলো, কিন্তু কাবিলের কোরবানি কি হলো না, কবুল হলো না। এখন কাবিল কি আকলিমাকে বিয়ে করতে পারবে না। এই রাগে এই ক্ষেপে কি করলো, তার ভাই হাবিলকে হত্যা করলো। হত্যা করার পরে যে আমরা জানি যে এটা ইতিহাসের সর্বপ্রথম মুসলমানদের মধ্যে ইতিহাসের সর্বপ্রথম শহীদ যা কাবিল করেছিল কাকে, হাবিলকে। এখন প্রিয় দর্শকবৃন্দ, তো আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা সবাই জানি যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখিয়েছেন, যে কোরআন শরীফের সফাতে ভিতরে এসেছে ফালাম্মা বালাগা মা'হু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফা'আল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তো এখানে আল্লাহ তাআলা একটু সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছেন। ফালাম্মা বালাগা মা'হু সাইয়া, যখন ইসমাঈল আলাইহিস সালাম কি হলো, বয়সে উপনীত হলো, চলাফেরার বয়সে উপনীত হলো, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি, তখন তিনি বললেন যে নিশ্চয়ই আমি তোমাকে স্বপ্ন দেখেছি। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বললেন নিশ্চয়ই আমি তোমাকে স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে কি করছি, ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে জবাই করছি, অতঃপর তুমি কি মনে করো যে আমি যেটা দেখছি এটা তুমি কি মনে করো। তো তখন ক্বালা ইয়া আবাতি ফা'আল মা তু'মার, তখন ইসমাঈল আলাইহিস সালাম বললেন হে আমার পিতা, আপনি যা দেখছেন তা সত্য দেখেছেন, কারণ নবীদের স্বপ্ন কখন কি হয় না, মিথ্যা হয় না, সুতরাং আপনি আমাকে কি করুন, জবাই করুন আল্লাহর নামে। তো যখন আমরা তো ঘটনা জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রতিমধ্যে গিয়েছিলেন তখন শয়তান 3বার ধোঁকা দিয়েছিল। 3বার দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম 7টা পাথর নিক্ষেপ করেছিল, 3 জায়গায় মোট 21টা পাথর নিক্ষেপ করেছিল। করার পরে শেষ পর্যন্ত তিনি সক্ষম হওয়ার পরে তিনি ইসমাঈল আলাইহিস সালামকে চিৎ করে শোয়ার পর ইসমাঈল আলাইহিস সালাম পরিবর্তে কি হলো, একটা দুম্বা এসে পড়লো। এই ঘটনা আমরা সবাই জানি। তো সেই ঘটনা থেকে আমি বিস্তারিত আলোকপাত করবো না। এখন আমার যে মূল আলোচনার বিষয় হলো যে কোরবানি সম্পর্কে আমি কিছু মাসালা, কিছু টিপস আপনাদেরকে দিব। আপনারা এই অনুযায়ী যদি কোরবানি যদি মাসালা যদি নিয়ম নীতি অনুযায়ী যদি আপনারা কোরবানি করতে পারেন তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আপনার কোরবানি কবুল করবেন। বর্তমানে যে সমস্যাটা আমাদের মাঝে দাঁড়িয়েছে যে আমরা সবাই রিয়া দেখানো, লোক দেখানো কোরবানি করি, যে তার গরুটা 5 লাখ টাকা দিয়ে আনছে তাহলে আমি 6 লাখ টাকা দিয়ে গরু আনবো। এই নিয়ম নীতি থাকে আমাদের মেন্টালিটিতে, এই সেটআপটা থাকে যে সে 2 লাখ টাকা দিয়ে গরু কিনছে, তাহলে আমি তো তার থেকে বড়, আমার বিল্ডিং হলো 10 তলা, তাহলে আমার গরু দেওয়ার কথা হলো কি আরও 2 লাখ টাকা বেশি দিয়ে।
এই যে এই প্রতিযোগিতা যে দুনিয়ার মাঝে লেগেছে, সেটার কারণে কিন্তু কিন্তু কোরবানি আসতে কি আমাদের অধিকাংশ মানুষের কোরবানি হচ্ছে না। মনে যদি খালিস নিয়ত না থাকে, তাহলে এই কোরবানি কি হবে না, কবুল হবে না। আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে তার গোশত চামড়া কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে যাবে না, শুধু আল্লাহ তাআলার কাছে যাবে কি, তার তাকওয়া যাবে। তো সুতরাং আমাদের সকলের উচিত তাকওয়া অনুযায়ী কি করা, কোরবানি জবাই করা। তো আমি কিছু মাসালা আপনাদেরকে সবাইকে বলবো, সংক্ষিপ্ত আকারে বলবো, আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন এবং ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখার জন্য আমার অনুরোধ রইল। তো কোরবানি, যদি আমি প্রথম যে প্রশ্নটা আছে, প্রশ্নটা আমি পড়ি যে নাবালিকের উপর কোরবানি জায়েজ কিনা। এখন কথা হলো, নাবালিকের উপর কোরবানি জায়েজের ব্যাপারে আমাদের যে মত, মানে আমরা যে মতে, আমরা যে মাযহাবের অনুসরণ করি, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি মাযহাব যে অনুসরণ করি, সে মাযহাবের ভিতরে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি কি করেছেন, বলেছেন নাবালিকের উপর কোরবানি কি ওয়াজিব। কিন্তু এই ফতোয়াটা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির এই ফতোয়াটা কি আমরা নিতে পারবো না। এই ফতোয়াটা নিব কি ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি। তো এখন এই প্রথম নাম্বার প্রশ্নটা গেল যে কোরবানি নাবালিকের উপর কি ওয়াজিব না, মহিলার উপর কোরবানি ওয়াজিব কিনা। এখন দেখা যায় কি, প্রত্যেকটা পরিবারের ভিতরে দেখা যায় কি, স্বামী স্ত্রী দুজনে নেশাব পরিবার মালিক হয়েছে, কিন্তু দেখা যায় কি স্বামী কোরবানি দিচ্ছে কিন্তু স্ত্রী কি দেয়, কোরবানি দেয়। সুতরাং এই কোরবানি যার উপরে ওয়াজিব হবে, সে মহিলা হোক সে পুরুষ হোক, সবার উপর কোরবানি দেওয়া কি ওয়াজিব। তো মহিলার যদি নেশাব পরিমাণ সম্পদ হয় এবং নিজের ভরণ পোষণাদি থাকার পরে, নিজের প্রয়োজনীয় সামগ্রী থাকার পরে যে অতিরিক্ত যদি সে নেশাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে সে মহিলার উপর কি হবে, কোরবানি ওয়াজিব হবে। এখন আমরা যে তিন নম্বর প্রশ্নতে যাব যে কোরবানি পশু জবাই ও কাটাকাটিতে কোনো পারিশ্রমিক দেওয়া যাবে কিনা। তো এটা একবার সরহাতান একটা কথা, যে কোরবানি আমরা দেখা যায় কি অনেক সময় যে কোরবানি দেওয়ার পরে যে কসাইকে আমরা কি করি, চুক্তি করি, যে আক্ট করি, যে বলি যে আপনি কোরবানি জবাই করে দিলে আপনাকে 10 কেজি গোস্ত দিব, এবং কাটাকাটি করে দিলে আপনাকে 10 কেজি গোস্ত দিয়ে আপনি কি করব, এই টাকার পরিবর্তে 10 কেজি গোস্ত দিব। এটা সম্পূর্ণ কি হারাম। কোরবানির কোনো কিছুই পারিশ্রমিক হিসাবে কোনো কসাই বা কাউকে কি দেওয়া যাবে না, কারণ কোরবানির প্রত্যেকটা জিনিসই কি আল্লাহ তাআলার জন্য। আর তবে সেক্ষেত্রে যদি আপনি কোনো পারিশ্রমিক দিতে চান, তাহলে তাকে টাকা দেওয়ার পরে যে পারিশ্রমিক হিসাবে না, তাকে ওই গোস্ত থেকে কিছু মাংস দিতে পারেন এমনি গরিব হিসাবে বা আপনার হাদিয়া অনুযায়ী, কিন্তু তাকে পুরো ফুললি পারিশ্রমিক দেওয়ার পরে আপনার এই কাজটা করতে হবে। পারিশ্রমিক দিবেন না, আপনি শুধু 10 কেজি গোস্ত দিয়ে দিবেন, 20 কেজি গোস্ত দিয়ে দিবেন, বলবেন যে এই টাকার পরিবর্তে এই গোস্ত দিছি, তাহলে আপনার কোরবানি কি হারাম হবে। এই কোরবানি দেওয়া কি জায়েজ নেই। পরবর্তী প্রশ্ন, কি পরিমাণ সম্পদের মালিক হওয়া আবশ্যক। এখন কম কোরবানি নিসাব পরিমাণ সম্পদটা যেটা, যেমন আমরা জাকাত দিই, জাকাতের ক্ষেত্রে দেখা যায় কি একটা সম্পদ, যে সম্পদটা নির্ধারিত আছে 52.5 তোলা রৌপ্য এবং 7.5 ভরি স্বর্ণ, এবং তার পরিমাণ যদি কোনো টাকা থাকে সব মিলে, তো দেখা গেল যদি আমরা হিসাব করে দেখছি যে 52.5 তোলা রৌপ্য, এটা বর্তমান বাজারে মূল্য আপ ডাউন হয়, দেখা যায় যে কোনো সময় 68,000 হয়, 70,000 হয়, ধরেন 70,000 ধরে নিলাম। তো 70,000 যদি এই পরিমাণ নেশাব পরিমাণ যদি তার কি হয়, সম্পদের মালিক হয়, তাহলে কি তার উপর কোরবানি ওয়াজিব। দেখেন ভাই, এই পরিমাণ মালিক প্রায় ম্যাক্সিমাম ভাড়াটিয়াতে শুরু করা অনেক ম্যাক্সিমাম মানুষের কাছে বর্তমানে এই সম্পদের মালিক মানুষ কি হয়, অধিকার হয়। কিন্তু অথচ দেখা যায় কি মানুষ কি করে না, কোরবানি দেয় না। অনেকে চিন্তা করে আমি এই কোরবানি দিব, ওয়াজিব হয়েছে, ঠিক আছে আমার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, কিন্তু আমি একটা যদি ছাগল কোরবানি দিই, আমার তো ছাগল সামর্থ্য আছে, আমি যদি একটা ছাগল সামর্থ্য দিই, আমি যদি একটা কম দামি গরু দিই, তাহলে কি মানুষ কি বলবে। এই মানুষের চিন্তা মেন্টালিটি নিয়ে কি করে মানুষ, অনেক হাজার হাজার মানুষ কি দেয় না, এখন কোরবানি দেয় না। প্রিয় ভাইরা আমার, মানুষ কি বলুক না বলুক সেটা ক্ষেত্রে আপনার কর্ণপাত করা ঠিক নয়। আপনার সর্বত্রই আপনার মনে রাখা উচিত যে আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে আমি কোরবানি দিব, চাই সেটা ছাগল হোক, বকরি হোক, গরু হোক, কোনো সমস্যা নেই। ঠিক আছে ভাই। তো কোরবানি যে আমি যে কথাটা বলতেছিলাম যে নেশাব পরিমাণ সম্পদের মালিক, দেখা গেলো জাকাতের ক্ষেত্রে আপনার এই পরিমাণ সম্পদ যদি পুরো বছর আনতে থাকে, 1 বছর থাকে, তাহলে আপনার উপর জাকাত কি ফরজ। কিন্তু অপর দিকে যদি 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, এই 12 জিলহজে সূর্যাস্ত যাওয়ার আগ পর্যন্ত যদি আপনার এই পরিমাণ সম্পদ যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার যেদিন থাকবে
ধরেন আপনার কাছে এখন নাই, সম্পদ নাই, কিন্তু দেখা গেল যে আপনার এগারো ছিল যে আপনার সম্পদ, এই পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, ওই এগারো ছিল যে আপনার কি কোরবানি দিয়ে গরু কিনে কোরবানি দেওয়া কি ওয়াজিব। এই হিসাব করলে দেখা যায় যে যে জাকাতটা তো আপনার রৌপ্য স্বর্ণ সব কিছুর উপরে হয়, রৌপ্য স্বর্ণ তারপর টাকার উপরে হয়, জাকাত হয়। কিন্তু এটা আপনার পূর্ববর্তী আপনার যে সম্পত্তি আছে, আপনার যদি অতিরিক্ত জমি থাকে, ধরেন অতিরিক্ত আমার একটা জমি আছে, এই জমির উপরও আপনার কি হবে, হবে, এই কোরবানি ওয়াজিব হবে। তো দেখা গেল কি কোরবানিটা দেখা গেল বর্তমানে সবারই কোরবানি, প্রায় ম্যাক্সিমাম মানুষের কোরবানি কি হয়ে গেছে, ওয়াজিব হয়েছে। কিন্তু অথচ আমরা প্রায় ম্যাক্সিমাম মানুষই কি দেয় না, কোরবানি দিই না। এই মনে করে যে আমি যদি একটা ছোট ছাগল দিই, যদি আমি যদি ছোট একটা গরু দিই, তাহলে মানুষ কি মনে করবে, এই উদ্দেশ্যে অনেক মানুষ, হাজার হাজার মানুষ কি করে না, এখন কোরবানি দেয় না। প্রিয় ভাইরা আমার, আপনারা যারা এই কোরবানির নেশা পরিমাণ মালিক হয়েছে, সবার উপর ওয়াজিব কোরবানি করা। তো সে দিকে আমরা সবাই লক্ষ্য রাখবো। তো 5 নম্বর মাসালা যেটা, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে যাবে কিনা এবং গোশত খাওয়া যাবে। এখন মৃত ব্যক্তি সম্পর্কে একটা মাসালা হলো যে মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায়, যে তার ছেলে মেয়েদেরকে বলে যায় যে বাবা তুমি, আমি মরে গেলে তুমি আমার জন্য একটা কোরবানি দিও, তখন তার সন্তানেদের উপর ওয়াজিব হয়ে যায় কি কোরবানি দেওয়াটা, তার বাবার কি ওসিয়ত অনুযায়ী। তো এখন যে বাবা বলে যায় যে আমার নামে তুমি একটা দিয়ে দাও, কোরবানি দিয়ে দাও, তখন এই কোরবানি যে গোস্তটা, এই গোস্তটা আপনার বাবা আপনার বাবার নামে দিতে হবে এবং পুরো গোস্তরে সৎকা করে দিতে হবে। কোনো গোস্তে আপনার খাওয়া যাবে না, পুরো গোস্তটা কি করে দিতে হবে, সৎকা করে দিতে হবে। কিন্তু যদি আপনি মনে করেন যে আমার বাবা মারা গেছে, আমার বাবা কোনো ওসিয়ত করে যায় নাই, কিন্তু আমার বাবার রুহে সে সবটা পোষাবে, সেই উদ্দেশ্যে যদি আপনি কোরবানি দেন, সে কোরবানিটা কি হবে, কোরবানি দেওয়াটা কি হবে, নফল হবে। এই পরিবর্তে নিয়ত করছেন যে সে পরিমাণ ওয়াজিব হবে এবং আপনি কি করতে পারবেন, সে গোস্তটা খেতে পারবেন এবং আপনার সেই গোস্ত অনুযায়ী আপনি 3 ভাগও করতে পারবেন। আবার চাইলে সেই গোস্তটা আপনি কি করতে পারবেন, একাও খেতে পারবেন। কিন্তু নামটা কি দিতে হবে, আপনার বাবার নাম দিতে পারেন, সেটা দেওয়া কি উত্তম, যদি চাইলে পড়তে পারেন এটা। এখন 6 নম্বর প্রশ্ন হলো যৌথ কোরবানির ক্ষেত্রে করণীয় কি। এখন যৌথ কোরবানি দেখা যায় কি আমাদের এই জায়গায় দেখা গেল কি 7জন কোরবানি দিল, 7 জনের ভিতরে 5 জনেরই কি খালিস নিয়ত যে আমি কোরবানি দিচ্ছি আল্লাহ তাআলার জন্য, কিন্তু একজনের নিয়ত হলো কি আমি কোরবানি দিচ্ছি কি আল্লাহ গোস্ত খাওয়ার জন্য, তখন এই একজনের জন্য আপনার এই 5 জনের কোরবানি হবে না। সুতরাং আপনাদের সকলের উচিত যে কোরবানি দেওয়ার ক্ষেত্রে প্রত্যেকজনই কি খালেস নিয়তে কোরবানি দিচ্ছে, প্রত্যেকজনের ইনকাম উপার্জন দেখে তারপর আপনারা কি করবেন, যৌথ কোরবানি দিবেন। 7 নম্বর প্রশ্ন, গরিব ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব কিনা। গরিব ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব না, কিন্তু যদি কোনো গরিব ব্যক্তি যদি মনে করে যে আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে কোরবানি দিব, তখন যে আল্লাহ সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে যে কোরবানি দিব, তখন যে সে কোরবানিটা দিচ্ছে, এই কোরবানিটা কি হয়ে যাবে, তার জন্য ওয়াজিব হয়ে যাবে। এখন সেক্ষেত্রে একটা মাসালা আছে, সে মাসালা হলো যে গরিব ব্যক্তি কোরবানি যদি দেয়, আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জনের জন্য কোরবানি দেয়, তখন সে কোরবানিটা কি হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। এখন এই গরু যদি পরবর্তী থেকে যদি হারিয়ে যায়, মারা যায়, তবে সেক্ষেত্রে তার উপর কোরবানি নতুন করে দেওয়া কি হবে না, ওয়াজিব নয়। কিন্তু যদি সে আবার পরবর্তীতে আবার একটা গরু কেনার পরে পূর্ববর্তী যে গরুটা হারিয়ে গেছে, সেই গরুটা যদি কি সে পায়, তখন তার উপর 2টা কোরবানি দেওয়া কি ওয়াজিব হয়ে যায়। কিন্তু যে একজন নেশাব পরিমাণ মালিক হয়, যার উপর কি কোরবানি দেওয়া ওয়াজিব, সে যদি একটা গরু করে গরুটা যদি মারা যায় বা গরুটা যদি হারিয়ে যায়, পরবর্তীতে সেই গরুটা কিনা কি হয়ে যায়, নতুন করে আবার গরু কিনে কোরবানি করা কি তার জন্য ওয়াজিব হয়ে যায়। সুতরাং আপনারা বুঝতে পারছেন এই মাসালা থেকে ইনশাআল্লাহ। আমাদের অনেক সময় দেখা যায় কি যে মাসালাটা আসলো 8 নম্বর মাসালা, অনেক সময় দেখা যায় কি বাবার উপর কোরবানি ওয়াজিব হয়েছে, বাবার কোরবানি ওয়াজিব হয়েছে, বাবা তার ছেলে সন্তান মেয়ে তাদের নামে একজন করে আমার ছেলের নামে আমি কোরবানি দিব, আমার স্ত্রীর নামে আমি কোরবানি দিব। সুতরাং তাদের ছেলে স্ত্রীর নামে কোরবানি দেওয়ার কারণে সে সব পাবে, কিন্তু তার যে কোরবানি যে ওয়াজিব, সে ওয়াজিবের কি হবে না, তার আদায় হবে না। সুতরাং যদি পিতার যদি কোরবানি ওয়াজিব হয়, তখন পিতা ছেলের নামে কোরবানি দিতে পারবে না, স্ত্রীর নামে কোরবানি দিতে পারবে না, পিতা নিজের নামে কোরবানি দিতে হবে। 9 নম্বর মাসালা, যে কোরবানি ক্ষেত্রে আমরা কোন পশুরা বাছাই করব। যে দেখা যায় যে অনেক সময় এমন আমরা পশু ক্রয় করি, পশু কেনার সময় একটু মোটামুটি থাকে, আসার পরে দেখা যায় এমন অসুস্থ হয়েছে যে কোরবানি যেদিনকে দিবে সেই দিন তার ওই
স্থান থেকে যেখানে তার রাখা হয়েছে ওই স্থান থেকে যে জায়গায় যে স্থানে গিয়ে কোরবানি মানে গরুরা রাখা জবাই দেওয়া হবে ওই স্থানে হেঁটে যেতে পারে না, এমন দুর্বল গরু যদি থাকে তাহলে তার উপর কি হবে না, কোরবানি হবে না। নতুন করে একটা গরু কেনার পরে নতুন করে কোরবানি দিতে হবে। ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। এখন অনেক সময় দেখা যায় কি গরু কেনার ক্ষেত্রে দেখা যায় কি শিং জন্মগত উঠে না, শিং যদি জন্মগত যদি না উঠে তাহলে কোরবানি আদায় হয়ে যাবে। আর অনেক সময় দেখা যায় কি কোরবানি শিং এমন ভাঙ্গা যে হালকা ভাঙলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি কোরবানি শিং যদি এমন ভাঙ্গা থাকে যে ভিতর যে মগজটা দেখা যাচ্ছে তাহলে কি হবে না, কোরবানি আদায় হবে না, অন্য গরু ক্রয় করতে হবে। আবার একটা মাসালা, যেসব পশুর ল্যাস অনেক সময় দেখা যায় কি ল্যাস একবারে মানে অর্ধেকের বেশি কাটা থাকে, তারপর 1/3 কাটা থাকে, তো সেক্ষেত্রে মাসা হলো ল্যাস যদি 1/3 কাটা থাকে বা তার থেকে বেশি কাটা থাকে তাহলে সে পশু দ্বারা কোরবানি হবে না। অনেক সময় দেখা যায় কি কোরবানির দু চোখ মানে গরুর দুই চোখ কি অন্ধ থাকে, তো সেক্ষেত্রে চোখ সচ্ছল আছে নাকি সেটা দেখে আমাদের কোরবানি করতে হবে। বা এক চোখও যদি পুরোপুরি অন্ধ থাকে তাও কোরবানি হবে না, বা দুই চোখ যদি অন্ধ থাকে তাহলে কি হবে না, কোরবানি হবে না। এখন আরেকটা মাসালা, কয়েকজন কোরবানি দেওয়ার ক্ষেত্রে দেখেন আপনি যদি 7 জন কোরবানি দেন, তো 7 জন কোরবানি দেওয়ার ক্ষেত্রে একজন মারা গেছে, এখন মারা যাওয়ার পরে তার তো শরীর দিয়ে গেছে, শরীর দেওয়ার পর কোরবানি মারা গেছে, এখন ওই যে 6 জন মালিক তার 6 জনই উচিত যে তার যে মারা গেছে তার ওয়ারিশের কাছে যাওয়া উচিত। ওয়ারিশের কাছে যাওয়ার পরে যে ওয়ারিশ কি তার পরিবর্তে কি টাকা নিবে, যদি টাকা নেয় তাহলে টাকা দিয়ে দিতে হবে। আর যদি বলে না আমরা টাকা নিব না, যে আপনি তার নামে কোরবানি দিয়ে দেন, তাহলে তার কোরবানিটা কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে, এবং সেই বস্তু তারা ওয়ারিশরা নিতে পারবে। ঠিক আছে, আপনারা আশা করি বুঝছেন সবাই। পরবর্তী যে প্রশ্ন, যে যদি কোরবানি চুরি হয়ে যায়, চুরি হয়ে যায় বা মারা যায়, তাহলে যে এক মাসাল আমি পূর্বে বলেছি যে গরিব যার কোনো কি নেই, অসচ্ছল ব্যক্তি, তার উপর কি মারা যাওয়ার পরে তার উপর কোরবানি ওয়াজিব না। আর যার গরু মানে যে সচ্ছল মানে যে যার নিসাব পরিমাণ মালিক হয়েছে, সে যদি কোরবানি দেয় এবং কোরবানি দেওয়ার সময় যদি কোরবানিটা কি ওই ঈদের দিনকে মারা যায়, ঈদের আগের দিন মারা যায়, যে সময় মারা যাও তার উপরে কি ওয়াজিব হবো, নতুন করে একটা গরু কিনে কোরবানি করা ওয়াজিব। পরবর্তী প্রশ্ন, যে পরবর্তী প্রশ্নের ভিতরে দেখা যায় যে আমরা অনেক সময় দেখা যায় কি গরু কাটার পরে গরুর যে এই যে শ্বাসনালী আছে না, এই শ্বাসনালীর ভিতরে আমরা কি করি, এরকম করে যে অনেক সময় দেখা যায় কি যারা জবাই করে অনেক সময় গোতা দিয়ে থাকে, যে এই জায়গার ভিতরে গোতা দিয়ে থাকে, তো দেখা যায় কি এই সময় এইভাবে গরু কি হয় না, মারা যায় না, বরং কি আকস্মিক মৃত্যু হয়। আকস্মিক মৃত্যু হওয়ার কারণে গরু কি স্ট্রোক করে, গরু জবাই করার কারণে মারা যায় না, গরু স্ট্রোক করার কারণে মারা যায়, তখন এই গরু দ্বারা কি হবে না, গরু দ্বারা কোরবানি হবে না, এবং সেটা কি হবে, হারাম হবে। তো সুতরাং আপনাদের মাঝে যারাই যে এরকম করেন সবাই কি করবেন, ঐক্যমত হয়ে যে এরকম কোনো গলা ছুরি দিয়ে কোনো আঘাত করা যাবে না, করতে হবে আমাদের তাদেরকে মারা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো কি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা, তাকাররুবু ইলাল্লাহ, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা। সুতরাং তাদের কষ্ট দিয়ে আমাদের কি কোনো রকমে দেওয়া যাবে না। সুতরাং সুন্নত নিয়ম হলো যে আপনি গরুর কাটা শুরু করবেন যাতে শুরু করে এই সাইড দিয়া, এই যে দেখাই আমি আপনাদেরকে, এই সাইডে কাটা শুরু করবেন, করার পর এই সাইড একটু কাটবেন, এই সাইড এমনি করে কাটবেন। কিন্তু কাটার পরে দেখতেছেন যে গরু অনেক লাফালাফি করতেছে, এই জন্য যে আপনার গরুর যে আছে শ্বাসনালীর ভিতরে যেমনি করে গোতাবেন, এটা হবে না। ঠিক আছে, আশা করি সবাই এই বিষয়ে খেয়াল রাখবেন। অনেক সময় দেখা যায় যে আমরা নিজের সব কোরবানি রেখে দিই, যে নিজের গোস্ত যা আছে 3 ভাগের নিজে রেখে দিই, তবে সেক্ষেত্রে জায়েজ আছে। তবে সুন্নত উত্তম নিয়ম হলো যে কোরবানির 1 অংশ কি দেওয়া, গরিবকে দেওয়া, 1 অংশ কি দেওয়া, আত্মীয়স্বজন দেওয়া, আর 1 অংশ কি কেমনে নেওয়া, নিজে নেওয়া। তো সেক্ষেত্রে আমরা সবাই খেয়াল রাখবো, যেটা উত্তম সে কাজটা আমরা করার চেষ্টা করব। এখন আরেকটি মাসালা, ধরেন এলাকার ভিতরে 7-8 জনের মতো বা অনেক জনের মতো 4-5 জনের মতো ছাগল ক্রয় করছে। ছাগল ক্রয় করার পরে সবার ছাগল প্রায় সেম দেখতে বা এরকম টাইপেরই। হ্যাঁ, এখন একটা ছাগল মারা গেছে, একটা ছাগল মারা যাওয়ার পরে এখন আমরা বুঝতে পারতেছে না, যে 4 জন যে মালিক বা 5 জন যে গরু মালিক, সে বুঝতে পারতেছে না যে কোন ছাগলটা মারা গেছে। তো তখন
এখন কেউ কারোর উপর কি দোষারোপ করতে পারতেছে না যে আমার ছাগল মারা গেছে নাকি তোমার ছাগল মারা গেছে নাকি তার ছাগল মারা গেছে, কেউ কারোর উপর দোষারোপ করতে পারবে না। তখন নিয়ম হলো যে এই যে বাকি যে 4টা ছাগল থাকবে, বাকি যে 4টা ছাগল বা 3টা ছাগল যাই থাকবে, যে যারা মারা গেছে এরা বাদে বাকি যে 3টা 4টা যাই ছাগল থাকুক, সব ছাগল একত্রে কি করবে, বিক্রি করে দিবে। বিক্রি করার পরে তার যে অংশ আসবে, তার যে টাকা আসবে, ওই টাকা দিয়ে এই যে 5টা যে ছাগল ছিল বা 4টা ছাগল ছিল, এই 4টা ছাগল কি করবে, আবার নতুন করে ক্রয় করবে। এবং সে ক্ষেত্রে দেখা যায় যে ছাগলটি হতে পারে ছোট হতে পারে, কারণ একটা ছাগল তো হয়ে গেছে, মারা যাওয়ার পরে বাকি যে 3টা বা 4টা ছাগল আছে সেই ছাগলের টাকা পরিমাণ তো একটু কম আসবে এবং ছাগলও ছোট হবে। তখন সবার উচিত কি নিজে থেকে দাবি মুক্ত করে নেওয়া, ঠিক আছে? এদিকে সবাই খেয়াল রাখবেন। এখন মুসাফিরের উপর কি নেয়, কোরবানি ওয়াজিব নেয়। এখন দেখা গেল কি কোরবানির দিনে কেউ মুসাফির হলো, কোরবানি প্রথম দিন, দ্বিতীয় দিন 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজের আগে সারা মুসাফির, মানে এমন অবস্থা, মানে এমন সময় হয়ে গেছে যে তার মুসাফির আর নাই। তো 12 জিলহজে সূর্যাস্ত আগ পর্যন্ত যদি তার উপর কি মুসাফির না থাকে, তাহলে তার উপর কি হবে, কোরবানি ওয়াজিব হয়ে যাবে। মুকিম অবস্থায় থাকলে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। সুতরাং কোরবানিটা এমন একটি গুরুত্বপূর্ণ ওয়াজিব একটি আমল, যেটা আমাদের প্রত্যেকের কি, যাদের উপর নেশা পরিমাণ মালিক হয়েছে তাদের প্রত্যেকের উপর কোরবানি করা কি ওয়াজিব, না হলে ওয়াজিব তরকের গুনাহ হবে। আর বর্তমান যুগে আমাদের দেখা যায় কি অনেকজনই কোরবানি দিচ্ছে না এইসব কারণে, যে মানুষ কি বলবে, ছোট একটি গরু দিলে কি বলবে, এই জন্য আমি কোরবানি করি। কিন্তু ভাই আমার কথা হলো যে কোরবানি শুধু একমাত্র আল্লাহ তাআলার জন্য, মানুষকে দেখার জন্য। মানুষ যা বলুক, মানুষ তো কিয়ামত দিন আপনার হিসাবনামা তো মানুষ দিবে না, আপনার হিসাবনামা কি আপনি নিজেরই দিতে হবে। তা আপনার উচিত যে কোরবানি কি করা, আপনার নিজেরই দেওয়া, হয় ছাগল হোক, হয় বকরি হোক, বেড়া হোক। তবে হাদিস শরীফে কিছু জায়গা আছে যে তোমরা তোমাদের যে গরু আছে সেই গরুটা তোমরা কি মোটা তাজা কিনো, স্বাস্থ্যবান কিনো, কারণ এই গরু কি হবে, পলসিরতের সময় কি হবে, এই গরু যার কোরবানি কবুল হবে তার কোরবানি গরু কি করবে, তার উপরে পিঠে বহন করে তাকে কি নিয়ে যাবে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার পরে তার গরু হবে শ্রেষ্ঠ, সুন্দর হবে। তো এই জন্য হাদিস শরীফে আছে যে আপনারা গরু কি নেবেন, দেখে দেখে গরু নেবেন। তো আমি এখানে আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, পরবর্তী অন্য কোনো বিষয় নিয়ে। তো আপনারা সামনে ঈদুল আজহার মাত্র 2 থেকে 3 দিন আছে, আপনাদের সবাইকে আমি আহ্বান জানাচ্ছি, যাদের উপরে কোরবানি ওয়াজিব হচ্ছে সবাই কোরবানি দিবেন এবং আমার কি করবেন, আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য আমি দোয়া করি মানে সবাই আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সবাই কি সুস্থ থাকুক, ভালো থাকুক, এই নিয়ে আমি ভিডিও শেষ করছি। আর আমার চ্যানেলটা আলবাক্কা টিউন নতুন চ্যানেল খুলছি, তো সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি যে আমার চ্যানেলকে নতুন করে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা যুক্ত হয়ে আছেন তাদেরকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা মূল্যবান কোনো ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন, আর যদি মূল্যবান যে কমেন্ট আছে সেই কমেন্ট আপনি করবেন, ভালো লাগলে লাইক দিবেন, এই আশা করে ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।